তো আল্লাহ যদি আসামের মাটি আর হিন্দুস্তানের মাটির দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার কবর হিন্দুস্তানের মাটিতেই হবে, আর কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই উঠবেন। কারোর বাপের হিম্মত নেই আপনার একটা পশম এখান থেকে সরিয়ে দিতে পারে। দেশ এক আইন, এটা লাগু করতে যাবে। আমরা কি চুরি পরে বসে থাকবো? জোরে বলেন, চুরি পরে বসে থাকবো? প্রয়োজন যদি হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অমিত শাহ বাবু বলেছেন হার হালতে আমরা ওয়াকফ সংশোধনী বিল পাশ করি ছাড়বো। আমরাও বলছি পার্লামেন্ট আপনাদের দখলে তো, এমপি আপনাদের দখলে তো, পার্লামেন্ট নেন আপনারা। ইনশাআল্লাহ ভারতবর্ষের জনগণ যদি, ভারতবর্ষের আপামর জনতা যদি একবার সব দল মত ভুলে গিয়ে যদি একবার ময়দানে নামে, পার্লামেন্ট আপনি ধরুন, আর ভারতবর্ষের রাস্তাগুলো আমরা অবরোধ করব। ভারতবর্ষ হলো এমন একটা দেশ, এ দেশ হলো সম্প্রীতির দেশ, এ দেশ হলো সংহতির দেশ, এ দেশ হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিকাঠামোর দেশ। আর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বলতে কি? ধর্মনিরপেক্ষ মানে এই নয় তোমার ধর্ম সেফ থাকবে, অন্যের ধর্ম আঘাত পাবে। ধর্মনিরপেক্ষ মানে প্রত্যেকটা ধর্মের প্রতি নিরপেক্ষতা বজায় রাখা হবে। শুধুমাত্র গদি মিডিয়ার কাজ ছিল জাতিকে গোমরার পথে ঘুরিয়ে দিয়ে, ঠেলে দিয়ে, যখন দেখছে আন্দোলনকে থামানো যাবে না, আবার একটা নতুন চক্রান্তর বেড়াজাল বুনেছে। এক দেশ, জোরে বলেন, এক দেশ এক ভোট, তার মানে এক দেশ এক আইন। এক দেশ এক আইন আমরাও জনগণ মেনে নেব তখন যখন আমার দেশের একজন রিকশা চালক তার স্বাভাবিক জীবন যাপন করে, যেমন দেশের প্রধানমন্ত্রী তাকেও জীবন যাপন করতে হবে একজন সাধারণ নাগরিকের মতো। কোন দিকে মত? এই দিকে মত। তাহলে আল্লাহ বলেন জুজি জুজি ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে পড়বে? কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। বলেন আজকের এই তিনটে জিনিস ঘটছে, কথা বলা ঘটছে, আমরা দুর্বল, সাহস হারিয়ে ফেলেছি, আর জুজি জুজি মাসাইলে আমাদের ভিতরে দ্বন্দ্ব, এই জায়গাটা যদি আমরা না করতে পারি, আর আল্লাহ বলেন এই লাস্ট কথায় যে যখন তোমরা দুর্বল হয়ে পড়বে, পরাজিত হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? জোরে বলেন না। ওনাদের দেখে কোনো সব পাবেন না, এদিকে কথাটা শুনেন, দুটো সব পাবেন। তোমরা পরাজিত হবে। আজকে বর্তমানে হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এক আওয়াজে সবাই উচ্চ আওয়াজ ধ্বনি দিয়ে আওয়াজ দেবেন এই জায়গায় বসে, সবার জন্য রব আলাদা না এক? কালিমা এক না আলাদা? নবী এক না আলাদা? ধর্ম এক না আলাদা? জাতি এক না আলাদা? উম্মত এক না আলাদা? বাইতুল্লাহ এক না আলাদা? সব যদি এক হলো, কিতাব, জোরে বলেন, তো সবই যদি এক হলো, তাহলে এত ফ্যাকড়াবাজি কোথা থেকে জন্ম নিল? আর এই ফ্যাকড়াবাজির মূল কারিগর হলো আমাদের মতন যারা নেতা হবার ভুকা, নেতা হব, চেয়ারে বসবো, চেয়ার দখল করব, নত হব না। আমি বড়, আমি যদি নত হয় আমার চেয়ারটা তো চলে যাবে। আর সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে আমার দিকে তাকান, এবার শেষ। এটার নাম কি? আচ্ছা ঘড়ি কেন বলেন? সবাই বলেন
টাইম দেয় বলে কে? এখন বলে আমার হাতে থাকলে টাইম দেবে ঘড়ি? কথা বলে না। এটা যদি হাত থেকে খুলে রেখে টেবিলে রাখি টাইম দেবে? এটা যদি আমার বিবির কাছে থাকে, যদি ঘড়ি বাজারে থাকে, যদি ঘড়ি বেশ্যাখানায় থাকে, যদি খানা আপনার মদের ভাঁটিতে থাকে, এই ঘড়িটার দাম কত? এ ভাই এখানে চিল্লান না। এই ঘড়ির দাম কত? মনে হয় সিদ্দিকুল্লাহ 500 টাকা দেবে ঘড়ি পড়বে? 200 টাকা। আর কলকাতার ফুটপাতে ধর্মতলায় বিক্রি হচ্ছে 150 টাকা। এই 200 টাকার ঘড়ি, আমার দিকে তাকান, এর জাতীয় নাম হলো ঘড়ি। কি নাম? এই ঘড়ি হাতে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি টেবিলে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দাম। এ ঘড়ি বেশ্যাখানা থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি মাঠে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বিবির কাছে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বন্ধুর কাছে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দামি ঘড়ি যদি জাত না ভোলে, হাই রে মুসলমান, আপনার দাম কত? একজন নিম্নমানের ইমানদার 10 গুণ পৃথিবীর সমাজ জান্নাত পাবে, তাহলে আপনি ইমানওয়ালার দাম কত? 200 টাকার ঘড়ি যদি জাত না ভোলে, আপনি আপনার জাত ভুলে যান কি করে? আপনি আপনার অস্তিত্ব ঐতিহ্য ভুলে গেলেন কি করে? আসেন, ফিরে আসেন, তাওবা করে নেন। সুযোগ বারবার আসবে না। আজ যা হচ্ছে মনে রেখে দিবেন একটা কথা স্পষ্ট, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু আযাব আছে কাদের কারণে? কথা বলেন, কাদের কারণে? আমাদের কারণে। এবার একের পর এক যে আইন লাগু হচ্ছে, এই যে এক দেশ এক আইন, এটা কি আপনারা কেউ বুঝেছেন না বুঝতে বাকি আছে? কোনো সাউন্ড করবেন না, দাঁড়ান, কোনো সাউন্ড করবেন না। আমি তাহলে এক্ষুনি দোয়া করে দেবো। যদি শোনার ইচ্ছা না থাকে, আমরা গলা ফাটিয়ে বলছি, কথাটা আমার শেষ করতে দেন। এক দেশ এক আইন, শর্ট কথায় বুঝে নেন, শর্ট কথাই বুঝে নেন। কি বললাম? শর্ট কথায়। বিস্তারিত আশা করছি আপনাকে বোঝাতে লাগবে না। আমার দিকে যদি পরিপূর্ণ ধ্যান দেন, ইনশাআল্লাহ আপনার শর্টে বুঝে আসবে। এক দেশ এক আইন। এক দেশ এক ভোট মানে এক দেশ এক আইন। আপনাদের দিকে কবরস্থান আছে? আচ্ছা, কবরস্থানে কারোর কবরস্থান 5 কাঠা, 5 শতক, 1 বিঘে, 2 বিঘেও পর্যন্ত কবরস্থান হয়, ঠিক বলছি তো? হ্যাঁ, এই যে বিঘের পর বিঘে জমি, এটা প্রত্যেকটা গ্রামেই পাবেন কবরস্থান। মানুষকে পুরিয়াতে গেলে ক কাঠা জায়গা লাগে? যদি 5 ফুট বাই 4 ফুট জায়গা হয়, বা 6 ফুট বাই 4 ফুট জায়গা হয়, একটা শ্মশান বানানো যাবে, ঠিক বলছি? এখন সরকার যদি বলছে এক দেশ এক আইন, এর মানে হলো তোমার মৃত্যু লাশগুলোকে এই বিঘে বিঘে জমিতে তাদেরকে পুঁতে রেখে ওই জমিগুলো বেকার ফেলে রাখবে, এটা হওয়া যাবে না। বরঞ্চ ওই 6 ফুট বাই 4 ফুট জায়গায় শত শত লাশ, বরঞ্চ আইন তৈরি করো, সব লাশ পোড়ানোর সিস্টেম চালু করো। আপনি বলবেন না না হবে না। 1980 সালে যারা মুরব্বী আছেন তারা ভেবেছিলেন যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হবে? কথা বলেন না কেন? 2012-তে ভেবেছিলেন যে আপনার জ্ঞানব্যাপী মসজিদে উপরতলায় নামাজ হবে, নিচে তলায় পূজা হবে? ভেবেছিলেন? স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই করেছেন, সবকিছু করেছেন, তখন ভেবেছিলেন যে ভারতবর্ষের মাটিতে একদিন এমন আসবে যে মুসলমানকে মাতৃভূমির ভালোবাসা পরীক্ষা দিতে হবে, প্রমাণ দিতে হবে। আর আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই দেশের মাটিতে মুসলমান নামটা থাকাটাই এই দেশের নাগরিক হিসাবে সব থেকে বড় প্রমাণ।
জন্ম বা সার্টিফিকেট নয়, মুসলমান নাম হওয়াটাই সব থেকে বড় প্রমাণ। কারণ ইসলামের জন্মভিটের নাম হলো হিন্দুস্তান। কি বললাম কথাটা? সবাই বলেন, ইসলামের কি জন্মস্থান, ইসলামের জন্মস্থানের নাম কি? হিন্দুস্তান। জন্মস্থানের নাম, এটা ইসলামের জন্মভূমি। কি ভূমি? আমার বাস্তুভিটে বাপুতিকালী সম্পত্তি। আমার আব্বা আদম আলাইহিস সালাম আজকে দুনিয়াতে তিনি নাই। আপনাদের আব্বা যখন মারা যায় তো আব্বার যে সম্পত্তি থাকে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরে বলেন। তো আমার আব্বা আবুল বাশার আদম আলাইহিস সালাম, তো তিনি যখন ভারতবর্ষে আল্লাহ পাঠিয়েছিলেন তখন তিনি একা না মোদি চাচা ছিল? অমিত শাহ তো ছিল নাকি? আমার আব্বা একা, ময়দান পুরো ফাঁকা, ছিল না কোনো বেটার দেখা। এখন এই জমিনের মালিক হলো আল্লাহ। এই জমিনটা আল্লাহ আমার আব্বাকে দিয়েছিলেন, তাহলে এই জমিনের মালিক আমার আব্বা। আলাম নাজআলিল আরদা মিহাদা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। সব আল্লাহর দেওয়া জমিন আমার বাপ পেয়েছিল। এখন বলো আব্বা নাই, তাহলে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? তার ছেলেরা। আর তোমরা তো পাওনাদার নয় কেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমাদের মিস্টার দারউইন সাহেবের বক্তব্য হলো মানুষ তৈরি, জোরে বলেন, বাঁদর থেকে। তাহলে মানুষ তৈরি যদি বাঁদর থেকে হয়, তাহলে মিস্টার দারউইন সাহেব আপনিও নিশ্চয়ই বাঁদরের বাচ্চা। আরে বাচ্চা মানে তো সন্তান। আর আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমরা আদম আলাইহিস সালামের সন্তান। কথা অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি। তাহলে আমরা ওয়ারিসান সূত্রে এই দেশের পাওনাদার। এনআরসি করো আর যাই করো, মিনহা খলাকনাকুম। আমি আসামে অনেক বড় বড় প্রোগ্রাম করি, ওদের অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়, 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী। মেঘালয় আপনার মহিলা থাকে প্রায়, ওদের দিনমানে হয় মহিলাদের 60,000 50,000 মহিলা। আর রাতের দিকে পুরুষ থাকবে আপনার 40,000 50,000। আল্লাহু আকবার। কথা বলতেও মজা, শুনতেও মজা। তো আমি বলি আপনারা এনআরসির টেনশন করেন? মিনহা খলাকনাকুম, এই আয়াতটা আল্লাহ দিয়েছেন না দেয়নি? তোমাকে এই মাটি দ্বারা বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই রেখে যাওয়া হবে। ওমিনহা নুখরিজুকুম, বাংলাদেশ থেকে তোলা হবে, পাকিস্তান থেকে তোলা হবে, না এই মাটি থেকেই তোলা হবে? জোরে বলেন। তো আল্লাহ যদি আসামের মাটি আর হিন্দুস্তানের মাটির দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার কবর হিন্দুস্তানের মাটিতেই হবে। আর কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই উঠবেন। কারোর বাপের হিম্মত নেই আপনার একটা পশম এখান থেকে সরিয়ে দিতে পারে। শুধু নিজেদের ভিতরে ইত্তেহাদ পয়দা করেন, হ্যাঁ, মনটাকে ফ্রেশ করেন। এইটা ভালো থাকলে সব ভালো থাকবে। আমাদের মনগুলো বড় কালো, হিংসায় ভরা। এইটাকে যদি করতে পারি ইনশাআল্লাহ কামিয়াবি আমাদের জন্য। এখন বলেন, এই এক দেশ এক আইন এটা লাগু করতে যাবে, আমরা কি চুরি পরে বসে থাকবো? জোরে বলেন, চুরি পরে বসে থাকবো? প্রয়োজন যদি হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অমিত শাহ বাবু বলেছেন হার হালতে আমরা ওয়াকফ সংশোধনী বিল পাশ করি ছাড়বো। আমরাও বলছি পার্লামেন্ট আপনাদের দখলে তো, এমপি আপনাদের দখলে তো, পার্লামেন্ট নেন আপনারা। ইনশাআল্লাহ ভারতবর্ষের জনগণ যদি, ভারতবর্ষের আপামর জনতা যদি একবার সব দল মত ভুলে গিয়ে যদি একবার ময়দানে নামে, পার্লামেন্ট আপনি ধরুন, আর ভারতবর্ষের রাস্তাগুলো আমরা অবরোধ করব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। এরপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা দুটো কথাই বুঝে নেন, 1 মিনিটে বুঝে যাবেন। আপনাকে এত বই আইনের কিচ্ছু পড়তে হবে না, যদিও আমার কাছে সংবিধান আছে।
আমি আপনাকে আইন খুলে খুলে দেখা দেবো। আমরা স্টেজটা আছে না, স্টেজটা সবাই দেখছেন, স্টেজটা দেখতে পাচ্ছেন সবাই? স্টেজের উপরে দেখেন টেবিল আছে, গ্লাস আছে, সিংহাসন, চেয়ার, ফ্লাক্স, আমি সিদ্দিকুল্লাহ, আমার ঘড়ি, আমার পাগড়ি, এখানে যে সমস্ত ওলামারা পিছনে যারা আছেন সবাই স্টেজের উপরে আছে না? স্টেজের উপরে দেখেন একটা তিরপল বিছানো আছে, সবাই একবার দেখেন, আছে না? কে ঘুমাচ্ছে ওটা? চোখ লগড়ান, ঘুমাবেন না, এদিকে তাকান। এ তিরপল আছে, তিরপল আছে। এখন যদি এই তিরপলটা কেউ টান দেয়, তিরপলটা যদি কেউ টান দেয়, শুধু তিরপলটা যাবে না, তিরপলের উপরে আমরা যারা আছি, যা যা আছে সব যাবে। সবাই বলেন সব যাবে। আপনাদের এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। আচ্ছা, মসজিদ যে জায়গাটার উপরে, জায়গার উপরে হয় না, ফাঁকা জায়গায় হয়? জোরে বলেন। জায়গার উপরে। মাদ্রাসা জায়গার উপরে, মক্তব, খানকা, কবরস্থান জায়গার উপরে। এখন সরকার বলছে ওয়াকফ সম্পত্তিগুলো নেব। কি নেবে? এখন মসজিদ নেব বলেছে, মাদ্রাসা নেব বলেছে, মক্তব নেব বলেছে, কি বলেছে? ওয়াকফ সম্পত্তি নেব। এখন ডেকোরেটাস ওয়ালা বলছে তিরপলটা নেব। কি নেব? জোরে বলেন। তিরপলটা নেব। এখন তিরপলের উপরে আছে কারা? আমরা সবাই। সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নেব। এখন বলেন মসজিদ যা জায়গাটার উপরে আছে ওই জায়গাটা হলো ওয়াকফ, মাদ্রাসা যে জায়গার উপরে প্রতিষ্ঠিত এই জায়গাটা হলো ওয়াকফ, কবরস্থান যে জায়গার উপরে আপনার বাপ দাদুর লাশ আছে ওই জায়গাটা হলো ওয়াকফ। এখন সরকার বলে জায়গাটা নেব। কি নেব? জোরে বলেন। এখন মসজিদের নিচেই জায়গাটা ওয়াকফ। এখন জায়গা যদি টান মারে মসজিদ, মাদ্রাসার জায়গা টান মারলে মাদ্রাসা, মাদ্রাসা টানার দরকার আছে, মসজিদ টানার দরকার আছে, জায়গা টানলেই। এখন বলেন ওই ওয়াকফ সম্পত্তি যদি টানে সব যাবে না থাকবে? এখন যাবে একধার থেকে মসজিদ, মাদ্রাসা সব। এবার আমার চেহারার দিকে তাকান, এটা মাথা, কান এইখানে, নাক এইখানে, চোখ এখানে। কান টানলে কে বলেছে মাথা আসবে? শুধু মাথা আসবে? নাকও আসবে, চোখও আসবে, গালও আসবে, দাঁতও আসবে, চুলও আসবে, ভুঁড়ও আসবে, দাড়িও যাবে, গোবও। শুধু কান টানলে মাথা আসবে তা নয়, এ যা আছে সব যাবে। তেমনি ওয়াকফ সম্পত্তি টান দিলে মুসলমানদের সব সম্পত্তি। বুঝতে পেরেছেন না পারেননি? আমি বলছি আপনাকে হাজার কথা শুনতে হবে না, দুটো কথায়। আর এক দেশ এক আইন মানে আর কোনো ল থাকবে না, একটাই ল হবে। তাহলে একটাই ল মানে মুসলমান মুসলমানের শরীয়ত অনুযায়ী বিয়ে পড়াতে পারবে না, জানাজা পড়াতে পারবে না। হিন্দু হিন্দুয়ানি ভাবে একটাই ল চলবে, সেই আইনটা সরকার জারি করে দিবে, কোন পদ্ধতিতে কি হবে। এখন বলেন ভারতবর্ষের মানুষ মেনে নেবে? মেনে নেবে? তাহলে আওয়াজ এখন থেকে তোলার দরকার আছে না নাই? তাহলে আওয়াজ তুলতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? তো ঐক্যবদ্ধ হওয়ার দরকার হলে ঘরে ঘরে লড়াই করতে হবে। কথা বলেন না? ভাঙরের মাটিতে, ঘটকপুকুরের মাটিতে কে নেতা হবে, কে রাজনীতি করবে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু জনগণকে একটা কথা বলে যাব, একটা ভাইয়েরও লাশ যেন না পড়ে। কথা বলেন না কেন? একটা ভাইয়েরও লাশ পড়বে না। আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। আল্লাহর কোরআন সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফা। একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করার পাপ তার আমলনামায় লেখা হবে। তাহলে আপনি যাকে হত্যা করবেন, আপনি যার উপরে অত্যাচার করবেন, আপনি জালিম হিসাবে প্রমাণিত হবেন। আর জালিমদের জন্য আমার রবের কাছে কোনো ক্ষমা। সে নওজওয়ান, তরুণ, যুব সমাজ, আপনাদের এই যৌবনটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ ছিনিমিনি খেলছে। এই যৌবনটাকে আমার রসুলের জন্য বিলীন করেন। কার জন্যে? জোরে বলেন। সেটা আমার দুশ্মনকে। আজকে আমরা আমাদের দুশ্মন আমাদেরকে লাগিয়ে দিয়ে আর সব বাইরে থেকে দেখুন সব এক টেবিলে বসে চা খায়। কি সব সব
আপনি লড়াই করেন আপনার বাড়িতে, তাহলে ভাই ভাই দুশ্মন তৈরি করে আপনার ঘরে, আপনার মহল্লায়। ছোট্টবেলা থেকে মানুষ হলেন 30 বছর 40 বছর, কোনো বিভেদ ছিল না। আজকে একে অন্যের চেহারা দেখে না। কাদের কারণে? এই নেতাদের কারণে। কাদের কারণে? সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। সবাই একমত? সবাই একমত? বিরোধ থাকবে? কারা কারা ইনশাআল্লাহ নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্বে লড়াই করবো? হাত তুলি। কথা বোঝেননি? আপনার গাড়ি যদি 11 কোটি টাকার হয়, আপনার জ্যাকেট যদি 10 লক্ষ টাকার হয়, তাহলে এক দেশ এক আইন কি করে হবে? আর আমার জাতি, রাগ করেন না, এত উদাসীন, এরা ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু আবেগে ছুটে যায় তেরে। আর সাইজ হয় তখন একচেটিয়া ঝেড়ে। যেটা বর্তমান সময়ে আবেগে সিদ্ধান্ত নেবার কোনো জায়গা নেই। বর্তমান সময়ে খুব ভাবনা চিন্তা করে, বিবেক দিয়ে, ঠান্ডা মাথায় এই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আর আমার জাতিকে সব থেকে বেশি বিপদ আর ক্ষতিতে ঠেলে দিয়েছে আমার জাতির নেতাগুলো যারা আছে। তাদের ব্যর্থতা, উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না হওয়া, আর আমাদের ভিতরে মাসলাকি আর মাযহাবী দ্বন্দ্ব, যেটা আমাদেরকে সার্বিকভাবে পিছিয়ে দিয়েছে। যার যার স্টেজ ভিন্ন, যার যার মাসলাক ভিন্ন। শত্রু বাইরে না, শত্রু আমার ঘরে। তবলিগ ফুরফুরার শত্রু, ফুরফুরা তবলিগের শত্রু, দেওবান আহলে হাদিসের শত্রু, আহলে হাদিস দেওবান্দির শত্রু। তুমি ফুরফুরা, আমি তবলিগ, তুমি দেওবান্দি, আমি বেরেলি, তুমি হানফি, আমি শাফি, তুমি মালিকি, আমি হাম্বলি, তুমি কাদরিয়া, আমি চিশতিয়া, তুমি নকশবন্দিয়া, আমি মুজাদ্দিদিয়া, তুমি মুতাজিলা, আমি খাওয়ারিজ, তুমি নাজ্জারিয়া, আমি জাবারিয়া, তুমি মুশাব্বিয়া, আমি নাজিয়া, তুমি জামাত ইসলাম, আমি আহলে হাদিস, তুমি আজান গাছি, আমি পিয়ারডাঙ্গা, তুমি পিলা পাগড়ি, আমি কালো পাগড়ি, তুমি লাল পাগড়ি, আমি সাদা পাগড়ি, তুমি ফকিরি, আমি আমিরি। কত দল করবি রে বাবা? কলমা তো একটা, নবী তো একটা, রব তো একটা, বাইতুল্লাহ তো একটা, কিতাব তো একটা, ধর্ম তো একটা, উম্মত তো এক, জাতীয় তো এক। তাহলে এত রকমের রকমারি দোকান খুললি কারা? মসজিদের সামনের মেন গেটের পোস্টে লিখে দিচ্ছ এটা ফুরফুরা সিলসিলার মসজিদ, এটা আহলে হাদিসের মসজিদ, এটা বেরেলির মসজিদ, এটা অমুকের মসজিদ, এটা তমুকের মসজিদ। আমি জনসাধারণকে জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। আপনারা এখানে বাড়িঘর করেন না? যারা বাড়িঘর করে, বাড়ির যিনি মালিক হন, গার্জেন, ওই গার্জেনের নামের একটা নেম প্লেট কোনো কোনো বাড়িতে লাগায়, সলিমউদ্দিন মনজিল, হাকিমউদ্দিন মনজিল লেখা থাকে তো। এখন বলেন, আপনার বাড়ির মেন গেটে আমার নামের নেম প্লেট হবে না আপনার গার্জেনের হবে? কথা বলেন, জোরে বলেন। কোন গার্জেনের? আপনার বাড়িতে আপনার গার্জেনের হবে না আমি গার্জেন, আমার নামটা যাবে? বাড়ির যে মালিক হবে, বাড়ির যে মালিক হবে তার নামের নেম প্লেট হবে।
তাহলে মসজিদগুলোর মেন প্রধান গেটে যারা লিখছেন এ কথাগুলো, মসজিদের মালিককে জোরসে বলো। তাহলে এ নেম প্লেট গুলো কারা বসিয়েছে? আজ যদি তুমি রবের ঘর দখল করার চক্রান্ত করো, যার কারণে তোমার ঘর দখল করার, তোমার রবের ঘর তোমাদের কারণে দখল করার চক্রান্ত বাতিল করা শুরু করেছে। শিখিয়েছে কে? কথা বল না, শিখিয়েছে কে? বাবরি এমনি এমনি যায় নাই, জ্ঞানব্যাপী 50-50 এমনি হয় নাই, মথুরা এমনি এমনি যাবে না বলে, আজমির দরগার এমনি এমনি ইনকোয়ারি হবে না, সম্বল মসজিদের মাটি খুঁড়ে খুঁড়ে দেখার জন্য অর্ডার হবে না। আপনার আমার মহল্লায় ভাবনা চিন্তা করে দেখেন, আজ অন্যরা দাবি করে এই মসজিদ, এটা মসজিদ না, এটা আমাদের ধর্ম স্থান ছিল, আজকে মসজিদ হয়ে গেল। আজকে আল্লাহর ঘর গুলো অন্যরা কেন নিল? এই তোমাদের নেম প্লেট গুলো দেখে দেখে অন্যরাই সুযোগ পেয়ে গেল। আজ মসজিদ যদি তুমি বলো এটা আমার দলের মসজিদ, একবার নয় 1000 বার মেমোরিটাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহর মালের দাবি করার অধিকার তোমাকে কে দিয়েছে? আবার কোন কোন জায়গায় এমনও লেখা হয় এইটা এই মাসলাকের মসজিদ, এতে অন্য মাসলাকের লোক উঠতে পারবে না। এখন ঘরটা তোমার না তোমার বাবার, না ঘরটা আল্লাহর? এই জবাব দেন না কেন? জোরে বলেন। আল্লাহর। এখন আল্লাহর যদি ঘর হয়, ঘরের মালিক যদি বাধা না দেয়, তুমি বাধা দাও কেন? এবার গুরুত্ব দিয়ে একটা বিষয় প্রথম খোলাসা হওয়া দরকার। এখন আল্লাহর ঘর, এখন আল্লাহ কার? তোমার না আমার? জোরে বলেন। এখন আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ? কথা বলেন না। হিন্দু ভাইদের আল্লাহ তিনি নন। কোরআনুল কারীম যদি আমরা প্রথম শুরুয়াতের দিকেই দেখি, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন। ভুল বলেছি না ঠিক? সবাই বলেন। কেন ভুল বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করলেন আল। এখানে আল শব্দের, এখানে আল মানে হলো সমস্ত, হামদ মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর, রব মানে স্রষ্টা, আর আলামিন মানে হলো স্রষ্টা বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো আলামিনের ভিতরে। এখন বলেন হিন্দু ভাইদের আল্লাহকে? তিনি না। বেদ বলে একাম বিরহামা, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ। জোরে বলেন, অদ্বিতীয় কেউ নাই। বেদ এ কথা স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। যে ব্যক্তি জীবনে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, বেদের কথা অনুযায়ী হলো তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, 5 নম্বর সাফা। ওই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন।
ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে নেবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করা শুরু করে দেবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে বেদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান। এখন যদি আমি লক্ষ্য করে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা পেলাম কোথায়? এই কালিমাটাই হলো ওই কালিমা, সেটা হলো দুনিয়ার জমিনে যে ধর্মেই থাকুক না কেন, এই কালিমা যদি ইখলাসের সাথে যদি কেউ একবার পড়ে নেয়, তাকে ঈমানদার বলা হবে না বেঈমান? জোরে বলেন, সবাই বলেন ঈমানদার। এখন যদি খ্রিস্টান কালিমা পড়ে, এই খ্রিস্টান এখন মুসলমান না বেঈমান? সবাই বলেন, আওয়াজটা সবাই দেন। খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? হিন্দু ভাই যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান? হিন্দু ভাই যদি কালিমা পড়ে সে যদি মুসলমান হয়, ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান হয়, খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়, ও ফুরফুরার ভাইরা, ও তবলিগের ভাইরা, আপনাদের পায়ে ধরে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, তাহলে আজ আমার আপনার মাঝখানে একজন মাসলাকি মানুষ অন্যজনকে গালি দাও কি করে? একজন আর একজনকে কাফিরের ফতোয়া দাও কি করে? কি করে বলো অমুকের পিছনে তমুকের নামাজ হবে না, ওর পিছনে এর নামাজ হবে না, ওর আকীদা ভুল, ও অমুক পন্থী ও তমুক পন্থী, ও গোল টুপি এ লম্বা টুপি, ও গোল জামা এ লম্বা জামা, এ অমুক পন্থী সে তমুক পন্থী। একবারের জন্য নয়, ভাবনা চিন্তা করে হাজারবার ভাবা দরকার রে আল্লাহর গোলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরার নাম সূরা আনফাল, সূরাটার নাম সবাই বলেন, সবাইকে বলতে হবে, সূরার নাম সূরা আনফাল। এটা মুখস্থ করাচ্ছি একটা কারণে। 10 নম্বর পারা নাম্বার, সূরার নাম আনফাল, পারার নাম 10, সাফা নাম্বার 2, সাফা নাম্বার, জোরে বল, সাফা নাম্বার 2। কোরআনুল কারীম আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, দুশমন আমরা বানিয়েছি, বাবরি আমাদের কারণে গেছে। এই যে আজকে শত্রু পক্ষ সাহসগুলো পায়, এই দেশটা তাদের বাপের দেশ না, এই দেশটা তো আমাদের বাপের দেশ। কারণ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এখনো বলছি, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি এই দেশের স্বাধীনতার জন্য যদি লড়াইয়ের ময়দানে না নামতো, আজকে ৭৮ বছর স্বাধীনতার স্বাদ নয়, বরঞ্চ এখনো জেনে নেন ১০০ বছর এখনো স্বাধীন হতে বাকি থাকতো। যার শিল তার নোরা, তারই ভাঙতে যাচ্ছ আজকে দাঁতের গোড়া। আর আমরা বলছি শোনো, পরের সোনা দিও না কানে, সময় বুঝে নিয়ে নেব হ্যাঁচ কাটানে। কি বললাম? কি বললাম? সময় বুঝে নিয়ে নেব বলতে কোনো দ্বিধা নেই। সব রকমের চক্রান্ত, যত রকমের যা আছে সব প্ল্যান তৈরি করো, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল, জোরসে বলো না, মাকিরিন। শয়তানের সব চক্রান্ত কে ব্যর্থ করবে? জোরে বলেন। গুটি সাজা, যত সাজাবি সাজা,
ভয়টা বাইরের না, ভয়টা কোথায়? জোরে বলেন। ঘরে। ভয়টা ঘরে। এই দেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যে রক্ত দিল, যিনি প্রথম শহীদ হলেন, তার নাম ছিল মোহাম্মদ আশফাকুল্লাহ। কোনদিন ইতিহাসের পাতায় দেখেছেন যে দেশের জন্য সর্বপ্রথম যে প্রাণ দিয়েছে তার নাম আশফাকুল্লাহ? ক্ষুদিরাম বোস, তার শহীদ দিবস পালন হয়, মুসলমান কোনোদিন বাধা দেয় না, বরঞ্চ আমরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছি, আগামীতেও মানব। একবার না 10-12 যদি শহীদ দিবস পালন হয় কোনো সমস্যা নাই। কিন্তু ক্ষুদিরাম বোস মারতে গিয়েছিল যাকে, একজনকে মারতে গিয়ে আর একজনকে ঝেড়ে দিয়েছিল। আর যে বড়লাটকে মারতে গিয়েছিল ক্ষুদিরাম বোস, সেই বড়লাটকে মারল যে শের আলী, তার নাম আজকে ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। তাই দেশের জন্য প্রথম রক্ত দিল, প্রথম প্রাণ দিল মোহাম্মদ আশফাকুল্লাহ। এই মোহাম্মদ আশফাকুল্লাহ জাতা না, এই ভারতবর্ষের ইতিহাসগুলোকে যদি ইতিহাসবিদরা গাদ্দারি না করে, এই শব্দটা বলছি, কি বললাম? গাদ্দারি না করে যদি নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাস লিপিবদ্ধ হতো, তাহলে এটা জেনে রেখে দেন, মুসলমানদের কারনামা আর ইতিহাস লিখতে লিখতে ইতিহাসের বইগুলো শেষ হয়ে যেত, অন্যের প্রশংসা লেখার সময় পেত না।